ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংস্কৃতিক অঙ্গনের যে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বাংলাদেশের জনপ্রিয় ঢালিউড অভিনেতা রিয়াজ আর্নি। দেশের মানুষ যেমন একদিকে আগামী নির্বাচনের দিকে ছুটছে, ঠিক সেই সময়ে সোশ্যাল মিডিয়ার বরাদে জানা গিয়েছে অভিনেতা রিয়াজ আর্নি এদিকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে তার আমেরিকায় যাওয়ার কথা থাকলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়। যদিও তিনি আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক পদ পদবিতে ছিলেন না, তবুও দলটির সাথে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা কারোরই অজানা নয়। ২৪-এর সেই ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই তাকে ঘিরে দেশত্যাগের গুঞ্জন ডালপালা মেলতে থাকে, কিন্তু বাস্তবে সেই আন্দোলনের পর থেকে আর কখনোই তাকে প্রকাশ্যে দেখা যায়নি। বর্তমানে চলচ্চিত্র অঙ্গনের কারো সাথেই তার বিন্দুমাত্র যোগাযোগ নেই। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। তিনি কি দেশের মাটিতে আছেন নাকি গোপনে দেশ ছেড়েছেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। কারণ ছাত্র আন্দোলনের পর থেকে কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা সোশ্যাল মিডিয়া কোথাও তার সরব উপস্থিতি নেই। একটু পেছনের দিকে তাকালে জানা যায় ১৯৭২ সালের ২৬শে অক্টোবর ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন রিয়াজ। তার শৈশবের দিনগুলো কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টারে। ২ ভাই ও ৬ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পরবর্তীতে ফরিদপুর ছেড়ে তিনি পৈতৃক নিবাস যশোরে চলে যান এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই এই অভিনেতার মৃত্যুর গুজব ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নানামুখী আলোচনা সমালোচনার মাঝেই এবার একজন অনলাইন অ্যাক্টিভিস্ট বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গায়েবীভাবে বলে দিলাম, থাকে না যে গায়েবী জানাজা হয়, তো আমরা গায়েবী মৃত্যু সংবাদ করে নিলাম চিত্রনায়ক রিয়াজের। গেল গতকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা আলোচনা তৈরি হয়েছিল যে চিত্রনায়ক রিয়াজ মারা গেছেন। এমনকি তার মৃত্যুর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের সত্য মিথ্যা গুজব সম্পর্কিত নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার করব যে চিত্রনায়ক রিয়াজ কি বেঁচে আছেন না মরে গেছেন। প্রথমত এটা আমরা এখনো কেউ জানি না। কেন জানি না? কারণ ৫ই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর চিত্রনায়ক রিয়াজের অবস্থান নিয়ে ধোঁয়াশা এবং কুয়াশা দুটোই দেখা দিয়েছে। তিনি কি বাংলাদেশে আছেন? থাকলে কোথায় আছেন? লুকিয়ে আছেন? যেহেতু তিনি নায়ক রিয়াজ, লুকায় থাকার সুযোগ নেই, কারণ তাকে কোনো না কোনো কাজে বাসার বাহিরে যেতে হবে। অপরদিকে তিনি কি ভারত পালিয়ে গেছেন? এই ধরনের কোনো তথ্য নাই। অথবা ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রে গিয়েছেন? এই ধরনের তথ্য নাই। অর্থাৎ একটা জলজন্ত মানুষ গেল ১৫-১৬ মাস টোটালি মিডিয়া বা বিভিন্ন কিছু থেকে তিনি গায়েব অবস্থায় আছেন। আর দীর্ঘদিন ধরে এই গায়েব থাকার কারণে হুট করে গতকালকে যুক্তরাজ্যের রোড অ্যাক্সিডেন্টে, যুক্তরাষ্ট্রের রোড অ্যাক্সিডেন্টে, ভারতের রোড অ্যাক্সিডেন্টে এক একজন এক একভাবে চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর প্রকাশ করেছেন। তো শেখ হাসিনার পতনের পরপর তিনি লাপাত্তা হয়ে গেছেন। এই লাপাত্তা হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে রাজনীতি। তো রিয়াজের এই রাজনৈতিক পরিণতি দেখেও আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমাদের শিল্পীরা, চিত্রনায়করা বা নায়িকারা অথবা যারা খেলোয়াড়রা আছেন তারা কোনো কিছু শিক্ষা নিছেন। কারণ সবাই জানে, একটা ধারণা করেই রাখছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে সেখান থেকে কিছু সুবিধা নিবে, কিছু অ্যাডভান্টেজ পাবে। এগুলো কি চিরদিন থাকবে? এমনিতে আপনাদেরকে মানুষ ভালোবাসে। সরকার প্রেক্ষাপট পরিবর্তন হলে আপনাদেরকে আবার দৌড়ের উপর থাকতে হবে। লাভটা কি? কিছু কিছু অঙ্গনে আমার মনে হয় যে রাজনৈতিক অবস্থান দরকারই নাই। আপনাদেরকে মানুষ এমনিই ভালোবাসে। আপনারা জনগণের হয়ে থাকেন। কি করবেন রাজনীতি করে? পয়সাই তো কামাবেন, তাই না? কিন্তু দেখেন রিয়াজের আজকে কি পরিণতি, একটু শিক্ষা। ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রিয়াজের অবস্থান নিয়ে প্রচণ্ড ধোঁয়াশা ও কুয়াশা তৈরি হয়েছে। তিনি কি বাংলাদেশে আছেন? থাকলে কোথায় লুকিয়ে আছেন? যেহেতু তিনি একজন পরিচিত নায়ক, তাই তার পক্ষে দীর্ঘদিন লুকিয়ে থাকা কঠিন। অন্যদিকে তিনি ভারত পালিয়ে গেছেন কিনা কিংবা ইউরোপ আমেরিকার কোনো দেশে পাড়ি জমিয়েছেন কিনা তারও কোনো সঠিক তথ্য নেই।
অর্থাৎ জলজন্ত একটা মানুষ গত 15-16 মাস ধরে মিডিয়া বা জনসম্মুখ থেকে সম্পূর্ণ গায়েব হয়ে আছেন। আর এই দীর্ঘ সময় আড়ালে থাকার কারণেই হুট করে গতকাল রটে যায় যে ভারতের এক সড়ক দুর্ঘটনায় রিয়াজ মারা গেছেন। যখন চারিদিকে এমন সব গুজব, ঠিক তখনই সূত্রের বরাতে গণমাধ্যমের কাছে মুখ খোলেন রিয়াজের স্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন অভিনেতা রিয়াজ সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছেন। মৃত্যুর খবরটি একেবারেই ভিত্তিহীন ও গুজব। তিনি যেখানেই আছেন ভালো আছেন। তবে স্ত্রীর এই আশ্বাসের পরেও সাধারণ মানুষের মনে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বেঁচে যদি থাকেন তবে তিনি আসলে কোথায়, দেশে নাকি বিদেশে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত নেট দুনিয়া। অন্যদিকে জুলাইয়ের যোদ্ধারা মনে করেন অভিনেতা রিয়াজ দেশের মানুষের আবেগের সাথে বেইমানি করেছেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি? রিয়াজ সম্পর্কে আপনার কি ধারণা? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।